ওয়েলকাম টু RM বায়োলজি। তোমরা প্রত্যেকেই জানো জেনপাস ইউজি 2024-এর মপ আপ রাউন্ড কাউন্সেলিং কিন্তু 27 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে শুরু হতে চলেছে। এবং আগামীকাল থেকে যে কাউন্সেলিংটা শুরু হবে সেটা কি সবার জন্য, বা কারা কারা এলিজিবল কারা কারা এলিজিবল নয়, সব কিছু তথ্য জেনে নাও, নয়তো তোমাদের কিন্তু সমস্যা হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও এরকম তথ্য সব থেকে আগে পাওয়ার জন্য। দেখো, আমরা অফিসিয়াল যে ইনফরমেশন বুলেটিন সেই পেজে আছি। 7 নম্বর ক্যাটাগরি আছে মপ আপ রাউন্ড। প্রথমে কি বলা হচ্ছে, পার্টিসিপেশন ইন মপ আপ রাউন্ড ইজ অপশনাল, অর্থাৎ তোমাকে যে পার্টিসিপেট করতেই হবে তা কিন্তু নয়। ফলোয়িং গ্রুপ অফ ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর মপ আপ রাউন্ড, অর্থাৎ কারা কারা মপ আপ রাউন্ডে এলিজিবল তোমরা দেখে নাও। দোজ হু ডিড নট গেট অ্যানি অ্যালটমেন্ট ইন রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 2, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা রাউন্ড 1-এ পার্টিসিপেট করেছিলে, চয়েস ফিলিং করেছিলে, রাউন্ড 2-তেও পার্টিসিপেট করেছো, আগের চয়েস ফিলিংয়েই তো থাকে, তো তারা এখনও যারা রাউন্ড 1 রাউন্ড 2-তে কোনো সিট পাওনি তারা। দোজ হু পেড সিট অ্যাকসেপ্টেন্স ফি, কমপ্লিটেড ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ডিড নট টেক অ্যাডমিশন ইন রাউন্ড 1 অর রাউন্ড 2। আবার কারা, যারা তোমাদের রাউন্ড 1-এ অথবা রাউন্ড 2-তে সিট অ্যালট হয়েছিল, তোমরা সিট অ্যাকসেপ্ট করেছো, সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিয়েছো, অ্যালটেড কলেজে গিয়ে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশান করেছো, কিন্তু অ্যাডমিশন নাওনি, তারাও কিন্তু এলিজিবল মপ আপ রাউন্ডের জন্য। দোজ হু পেড সিট অ্যাকসেপ্টেন্স ফি, কমপ্লিটেড ডকুমেন্ট ভেরিফিকেশান বাট allotment in round 2 was cancelled due to various valid reason other than academic eligibility, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিয়েছো, ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট করেছো রাউন্ড 2-র ক্ষেত্রে, কিন্তু কোনো কারণে অর্থাৎ অ্যাকাডেমিক এলিজিবিলিটি ছাড়া অন্য কোনো কারণে তোমার সিটটা ক্যান্সেল হয়েছে বা অ্যালটমেন্ট ক্যান্সেল হয়েছে, তোমরা ও কিন্তু এলিজিবল হবের জন্য। আবার কারা, ক্যান্ডিডেটস নট রেজিস্টার্ড আর্লিয়ার, অর্থাৎ যারা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে আদৌ কোনো রেজিস্ট্রেশন করেনি, অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট, তারাও কিন্তু মপআপের জন্য এলিজিবল। এরপরে কি বলা হচ্ছে, অল ক্যান্ডিডেটস হু হ্যাভ এক্সিটেড অর উইথড্রন from e-counseling system due to various reason during previous round are not eligible for mop-up round, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা এক্সিট করেছে কাউন্সেলিং থেকে অথবা উইথড্র করে নিয়েছে, যে কোনো কারণের জন্য হতেই পারে, তারা কিন্তু আর এলিজিবল নয়। মানে ধরো যারা নো আপগ্রেডেশন ফি তোমার দিয়ে এসছে, তারা কিন্তু আর মপআপের জন্য এলিজিবল না। প্রিভিয়াস রেজিস্টার ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু পে ফি 200 rupees and confirm his or her willingness to participate in the mop-up round. Once candidate confirm his or her participation in mop-up round, the decision cannot be reversed, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট, মানে উপরের এই যে ক্যান্ডিডেটগুলো, এই যে প্রথম যে 3টে ক্যান্ডিডেটের কথা বলা হলো, এদের ক্ষেত্রে কিন্তু মপআপের জন্য কত টাকা দিতে হবে, এদের জন্য মপআপের জন্য দিতে হবে 200 টাকা, নতুন করে 200 টাকা দিতে হবে। এবং যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট, কি বলা হচ্ছে, এ নিউ ক্যান্ডিডেট প্রিভিয়াসলি নট রেজিস্টার্ড ইজ রিকোয়ার্ড টু পে ফি 700, অর্থাৎ যারা নতুন একদম তাদের জন্য 700 টাকা, যারা পুরনো অর্থাৎ ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে পায়নি, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে পেয়েছে কিন্তু অ্যাডমিশান নেয়নি, এবং যাদের কোনো কারণে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বা অ্যাকাডেমিক প্রবলেম ছাড়া যাদের ক্যান্সেল হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশানে, তাদের কত টাকা দিতে হচ্ছে, 200 টাকা দিতে হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে, অল পার্টিসিপেন্ট প্রিভিয়াসলি রেজিস্টার অ্যান্ড নিউ রেজিস্টার ইন দ্য মপ আপ রাউন্ড উইল হ্যাভ টু গিভ দেয়ার চয়েস অফ ইনস্টিটিউশন ব্রাঞ্চেস অ্যাপ্রেস, অর্থাৎ নতুন করে তোমাদের কিন্তু একটা চয়েস ফিলিং করতে হবে যারা অংশগ্রহণ করবে, সেটা পুরনো হোক আর নতুন হোক। দ্য ক্যান্ডিডেট মাস্ট cautiously note that he or she wants to participate in the mop-up round, his or her allotment, if any, is automatically cancelled and vacant seat is allotted to deserving candidate. The candidate can never claim his or her earlier seat back. এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। যারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে,
তোমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করা যদি ইয়েস করে ফেলো, যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য না, যারা আগের ক্যান্ডিডেট অর্থাৎ ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে যারা পার্টিসিপেট করেছিলে, সিট পেয়েছিলে, তারা যদি আবার মপ আপে বসতে চাও, তাদের ক্ষেত্রে কি হবে, তুমি মপ আপটা ইয়েস করা মানেই তোমার আগের যে সিটটা ছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেল এবং সেটা ভ্যাকান্ট হয়ে গেল, সেটা অ্যালোটেট করা হবে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট মপ আপে, যদি তোমার থেকেও ডিজার্ভিং ক্যান্ডিডেট থাকে তাকে। তুমি কিন্তু আর পুনরায় সেই সিটটা কিন্তু ফেরত পাবে না, যেটা ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডে হয় কি আপগ্রেডের সময় যদি আপগ্রেড না হয় তাহলে তুমি তোমার আগের সিটটা ফেরত পাও, সেটা কিন্তু মপ আপে হয় না। তাই মাথায় রাখবে, তুমি মপ আপে অংশগ্রহণ করছো মানেই তোমার কিন্তু আগের যদি কোনো অ্যালোটেড সিট থাকে তাহলে কিন্তু সেটা বাদ চলে যাবে। If the candidate has paid seat acceptance fees in earlier round but did not took admission and a new seat is allotted in the mop-up, the seat acceptance fee paid by him or her earlier will be considered for the new institute। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা আগে 1000 টাকা পেমেন্ট করেছে তারা যদি মপ আপে কোনো সিট পায়, তাহলে নতুন কোনো সিট পায় তাহলে কিন্তু তাদের সেই 1000 টাকাটা নতুন ইনস্টিটিউশনের জন্য কনসিডার করা হবে। There will be only mop-up round and it will be last and final round of e-counseling conducted by WBJEB. Thereafter will hand over the database to e-counseling to the concerned authority for appropriate action at their end। অর্থাৎ এই মপ আপটাই কিন্তু WBJE বোর্ড কর্তৃক লাস্ট রাউন্ড। এরপরে যে নার্সিং কাউন্সেলিং আছে অর্থাৎ WBNCর যে নার্সিং কাউন্সেলিং অ্যাডমিশন সেল আছে সমস্ত ডাটাবেস তাদের কাছে দিয়ে দেওয়া হবে। তারপরে যে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং হয় বা এক্সটেন্ডেড মপ আপ হয় সেটা যদি হয় সেই তথ্য তোমরা জানতে পেরে যাবে। তো তোমরা বুঝতে পারলে যে মপ আপে কারা অংশগ্রহণ করতে পারবে এবং কারা অংশগ্রহণ করতে পারবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও।